আমি ছোটবেলায় ডিফেন্সের স্কুলে পড়ছি, অ্যান্ড আমি এটা কেন বলছি আমি জানি না। আমার আব্বা আম্মা আমাকে কেন পড়াইছে এটা ওনারা জানে না। বাই দ্য ওয়ে, আল্লাহ দিলে ওনারা এখনো বেঁচে আছে। বেসিক্যালি কোনো এক সময় আমাকে স্কুলে দিয়ে আসে অ্যান্ড ওইখান থেকে স্কুল লাইফ শুরু। আমাদের স্কুলের টিচাররা পার্ট টাইম পড়াইতো আর ফুল টাইম হিটম্যান ছিল। এক একজনের সিভিতে বডি কাউন্ট বোল্ড লেটারে লেখা। ওই তুই ক্লাসে কথা বললি কেন? বাং খাই আর যেদিন মারতে মনে চায় না ওই দিন কাউকে চেয়ার, কাউকে মুরগি, আবার কাউকে গাছ বানায় রেখে দিত। এই ছেলেগুলার কষ্ট দেখা স্যাররা কাম সুখ অর্জন করে। স্যারদেরকে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা খেতে দেখবেন না, কারণ সব ভায়োলেন্স তো আমাদের উপর দেওয়া যায়। স্কুলের নামে এক একটা টর্চার সেল খুলে রাখছে, এইখানে আমাদের সাথে কি কি না করা হয়। Tell me who is a good teacher? স্যার আসতে। বলো না কেন? আও স্যার আপনি। Then who is the best teacher? বাই চান্স যদি ব্ল্যাক বোর্ডে আপনার নাম উঠা যায়, আসামে আসামে ফিল হয়, মনে হয় অনেক খারাপ একটা কাজ করে ফেলছি। কথা বলতে গিয়ে ধরা খাইছে। মার ওরে, সবাই মার। মার মার ওরে মার। এই টাইমে আপনার কাছে দুইটা অপশন থাকে, আয়দার কথা বলা বন্ধ করে হেড ডাউন করবেন আর ক্লাস ক্যাপ্টেনরা কনভিন্স করার ট্রাই করবেন। ওই মামা দেখ চুপচাপ আছি, আর কথা বলবো না, প্লিজ নামটা কাটা দে। এখন আপনার কপাল ভালো থাকলে ক্যাপ্টেন নাম কাইটা দিবে, বাট যদি নামের পাশে স্টার দিয়া দেয় তাইলে জাস্ট একটা অপশনই বাকি থাকে। বন্ধু, অপরাধের জগতে আমরা অলরেডি পা দিয়ে দিয়েছি, এখন আর পিছে ফিরে তাকানোর পসিবল না। এই সমাজ আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেয়নি, সো এখন সবাই বুঝবি আমরা কি মাল। কিরে মামা তুই শুনতেছোস? হ্যাঁ, ক্লাস টাইমে আমরা পোলাপাইনরা সব ওয়াশরুমে চলে যেতাম, কারণ ক্লাসে স্যারের লেকচার শুনতে শুনতে এক একজন চোখ খুলে রাখতে পারে না। সো টাইম পাস করার জন্য ওয়াশরুমে থাকতাম। এমন না যে ওয়াশরুমে গিয়ে কোনো ক্রেজি অ্যাক্টিভিটি করতেছি, না, এমনি চিল করতেছি। আমরা ছেলেদের কোনো কাজ নাই, স্কুলের অর্ধেক টাইম ওয়াশরুমে কাটাই দিতেছি। আর ক্লাসে কেউ একজন ওয়াশরুমে যাওয়ার জন্য হাত তুললেই হয়েছে, ওই টাইমে সবগুলার ওয়াশরুমে যাওয়া লাগে। আর টিচারগুলার কি সমস্যা, সবাইকে একসাথে যেতে দেবে না, গেলে একজন একজন করে যেতে হবে। কেন ভাই, এটা আপনার বাসার ওয়াশরুম যে সবাইকে অ্যালাউ করতেছেন না? অদ্ভুত নিয়ম বানায় রাখছে। বাট ছেলেদের ওয়াশরুম গুলা দেখছেন একটা পিস অফ আর্ট। এখানে দেয়ালে দেয়ালে গ্রাফিটি করা, জায়গায় জায়গায় রকেট আঁকা দেখবেন। কিছু কিছু রকেটের দুইটা চাকা থাকে, আবার কিছু কিছু রকেট দিয়ে পানি বের হয়। আর জায়গায় জায়গায় গোল গোল কারুকাজ করা দেখবেন। আর বাকি ফাঁকা জায়গাগুলোতে ভালোবাসার প্রকাশ চলতেছে। N+J, M+A, K+L, S+H। আর এদের সবার মাঝখানে কিছু যুগান্তকারী কবি তাদের মহাকাব্য রচনা করে। আমাদের ওয়াশরুমে ভাই 3টা কমোড ছিল, সো ভিড় বেশি থাকলে লম্বা পোলাপাইনরা বেশি নিয়ে কাজ ছেড়ে দিত, আর ছোটগুলা ওদের উপর দাঁড়ায় কমপ্লিট করতো। আমাদের স্কুলে 2টা প্রিন্সিপাল ছিল, একটা হচ্ছে মেন প্রিন্সিপাল আর একটা হচ্ছে আমাদের দারোয়ান। আপনি স্কুলে ঢুকবেন, ভাইয়ের পারমিশন লাগবে। আপনি বের হতে চাচ্ছেন, আবারও ভাইয়ের পারমিশন লাগবে। মেইন কথা, ভাই যেখানে দাঁড়ায় স্কুলের সীমানা ওইখান থেকে শুরু। উনি লিটারালি গেটের সামনে দাঁড়ায়। আমাদের স্কুলে একজনই পিটি স্যার ছিল, যাকে সবাই পিটি স্যার বলে ডাকতো, কারণ ওনার আসল নাম কেউ জানে না। সো আজকের ইন্টারভিউতে আমরা পিটি স্যারের আসল নাম জানবো, হয়েছে না? পিটি স্যার। পিটি স্যার। পিটি স্যার। ভাও, পুরা স্কুলে যদি কোনো আকাজের বান্দা থাকে উনি হচ্ছে পিটি টিচার। এই লোক সারা দিন ঝিমায় আর পিটি করার টাইমে ফুল অ্যাক্টিভ হয়ে যায়। লাইনে যেই কটা পিছনে দাঁড়াইছে সবগুলোর সাথে WWE খেলে। রিমোট দিয়ে যেমন টিভি অন হয়ে যায়, ডিসিপ্লিন ওয়ার্ডটা শুনলে স্যার অন হয়ে যায়। আর ডিসিপ্লিনের নামে আমাদের ড্রেস চেক করে। যার নখ বড় ধৈরা কাইটা দেয়, যার চুল বড় টাইনা ছিঁড়া দেয়, যার ড্রেস ময়লা ওয়েল। স্কুলে যখন জুনিয়র ছিলাম তখন সিনিয়র ভাইদের মধ্যে যে যত বেশি রুলস ব্রেক করতো তাকে তত বেশি রেসপেক্ট দিতাম, আইডলাইজ করতাম। মামা তুই জানোস ভাইয়া স্পাইক করা চুল রাখছে, স্যারের ক্লাসে মুরগির ডাক দিছে, আর স্যার টেরও পায় নাই। ওই দেখ দেখ ভাইয়া যাইতেছে। ভাইয়া ভাইয়া একটা অটোগ্রাফ প্লিজ। ভাইয়া এই যে এইখানে আমার গালে দেন ভাইয়া। আমরা ভাইয়া একদম আপনার মতো হইতে চাই। প্লিজ ভাইয়া দোয়া করেন, আপনি যেভাবে পুরো স্কুলটা কাঁপাইয়া দিছেন আমরাও যেন সেম ভাবে করতে পারি। খেয়াল করে দেখবেন বছরের মাঝখানে একটা ট্রান্সফার স্টুডেন্ট আসবেই, যার পিছনে পুরা স্কুল পাগল হয়ে যায়। ক্লাস 6 to 10 সব ছেলেরা লাইন মারা ট্রাই করতেছে। একটা মেয়ের জন্য স্কুলে মারামারি শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমাদের পটেনশিয়াল ভাবি আমার সেকশনেই ছিল। আরেকটা জিনিস কি, ট্রান্সফার স্টুডেন্ট গুলাই সুন্দর হয় কিভাবে, আল্লাহ দিলে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর বাই চান্স যদি ওই চাঁদের মতো মুখ আর নরম কোমল হাত দিয়ে যদি একবার হাই দেয়। মামা আমার হাই দিছে, তোরা সবাই দেখছস না? আমরা এতগুলো একসাথে দাঁড়াইছিলাম, কিন্তু জাস্ট আমারই হাই দিল। ভাই মনে তো হইতেছে কিছু একটা হয়ে যাবো। তাইলে এখন থেকে তোরা সবাই ভাবি বলে ডাকবি, ঠিক আছে? ক্লাসে যার যাকে ভালো লাগে সবাই লাভ পার্সেন্টেজ বাইর করতাম। যাদের পার্সেন্টেজ হাই থাকতো ওরা অন্যরকম খুশি, নিজেরা নিজেদেরকে কংগ্রেচুলেট করতেছে, শাবাশি দিতেছে। ওইদিকে মেয়েরা জানেও না 4th বেঞ্চের সিয়াম অলরেডি বিয়ের ডেট আর বাচ্চার নামও ফিক্স করে ফেলছে। তানভীর, এটা কলম হবে? হ্যাঁ এই নাও। কিরে মামা, আমরা ছেলে তো দেখ না, আজকে মায়া চেসে দেখা দিয়ে দিলি। হ্যাঁ এই নাও। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আচ্ছা,
ওরা এইরকম করতেছে কেন? আরে তুমি ওদের দিকে ফোকাস দিও না, তো দুষ্টামি ফাইজলামি করতেছে। তোরা একটু বাড়ায় টাড়ায় বল। আমাদের স্কুলে 2 দিন পিটি হইতো অ্যান্ড খালি একজন বান্দা এই 2 দিন খুশি থাকতো, প্রিন্সিপাল স্যার। 60 বছর বয়সে এই লোক রাত জেগে জেগে স্ক্রিপ্ট লিখতো ভাষণ দেওয়ার জন্য। উনি জাস্ট একবার মাইক ধরতে পারলেই হয়েছে। কত মিনিট হইলো? 32 মিনিট। বলছিলাম না বুড়া আজকে 30 মিনিট বলবে, তাহলে দেন। হুম এই লন বাজির টাকা। খুশি? জাতীয় সঙ্গীতের টাইমে সামনের গুলা লাইগা থাকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর পিছনের গুলা আমার কদুর জাংলা, আমি তোমায় ভালোবাসি। গরমের দিনে পিটি করা সবচেয়ে কঠিন। রৌদ্রে এক একজনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সো সলিউশন হিসাবে আমরাও অ্যাক্টিং করতাম। স্যার স্যার, আমার ফ্রেন্ড অজ্ঞান হয়ে গেছে। ওর কি হইছে? স্যার ওর পেটে পাইলস হয়েছে স্যার। বেশিক্ষণ রোদে থাকলে পাইলসটা ফেটে যাবে। কি বলতেছো? ভাইস তো পাছায় হয়। মামা একটু অ্যাক্টিং কর। স্যার প্লিজ। আরে আরে, ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। স্কুলে টিচাররা জিজ্ঞেস করে না, বাচ্চারা বড় হলে তোমরা কি হতে চাও? কিছু চমু অ্যান্সার দেয়। স্যার আমি বড় হয়ে ডাক্তার হব আর গরিব মানুষদের সেবা করব। আরে বেচারা, গ্রামের মানুষ অনেক গরিব। ওনাদের নিজস্ব জায়গা, জমি, বাড়ি, ব্যবসা সব আছে, বাট তারপরে ওনারা গরিব। আসেন এইসব ফেক কথা বাদ দিয়ে আমার ফিউচার প্ল্যান দেখাই। সিম্পল। স্কুলে বছরে একবার সারপ্রাইজ ড্রেস চেক করতো। সো যাদের যাদের প্রবলেম থাকতো ওদেরকে ধরে ছোট ছোট পানিশমেন্ট দিয়ে ছেড়ে দিত। বাট যাদের চুল বড় থাকতো ওদের কোনো মাফ নাই। পুরো স্কুলের সামনে চুল কাইটা এদেরকে ছেড়ে দেওয়া হতো। আফসোস, ওরা ওদের বাকি জীবন এই উদাহরণ হিসেবেই কাটাই দিল। স্কুলে এরকম একটা বান্দা পাবেন যার ক্লাস 6-এ এই অবস্থা। পুরা সেকশন মিলায় সবার যত চুল তার চেয়ে বেশি দাড়ি জাস্ট ভাইয়ের মুখেই। আর শুধু মুখে না, শার্ট খুললে ভাই পুরা ভাল্লুক হয়ে যায়। যেই বয়সে পোলাপাইন কেচি দিয়ে একটা দুটা পশম কাটে, এই টাইমে ভাইয়ার জন্য ঘাস কাটার মেশিন লাগে। স্কুলে একটা গুজব ছড়াই গেছিল যে ভাইয়া গরুর ইনজেকশন নিত, কারণ বাকি সবার সাথে যদি ভাইয়া দাঁড়ায় ওরে দামড়া লাগে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা আছে করে ফেলেন। এমন তো ভাই সাবস্ক্রাইবার নাই, লাইকসও নাই, প্লিজ করেন।